আসসালামু আলাইকুম। আমি নিয়ে আসছি রেস্টুরেন্ট স্টাইলের নুডলস ভাজা। তো আমি প্রথমে রসুনটাকে বাগারের মতো করে একটু গ্রাইন্ড করার জন্য প্রথমে একটু রসুনকে বাগারের মতো করে নিয়েছি, হালকা ব্রাউনিশ করে নিয়েছি। তারপরে দিয়েছি পেঁয়াজ, তারপরে দিয়েছি টমেটো। এগুলো একটু যখন নরম হয়ে আসছে তখন আমি দিলাম ডিম। তো এগুলো দেওয়ার পরে তারপরে আমি ঘোটাঘুটি করলাম। ঘোটাঘুটি করার পরে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার 1 চামচ, দুধ 1 চামচ, তারপরে হচ্ছে বাটার বা ঘি, গাইয়া ঘি। ওই তিনোটা একসাথে মিশ্রণ করে একটু হালকা পানি দিয়ে আমি ওইটা একটা ব্যাটার তৈরি করছি। একটু ঘন দুধের মতো করে করছি। তারপরে আমি নুডলসটা সিদ্ধ করে রাখছিলাম। তারপরে আমি একে একে যখন ডিমটা একটু ভাজা হয়ে আসছিল তখন আমি নুডলসটা দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে আমি কাঁচামরিচ অ্যাড করছি। কাঁচামরিচ অ্যাড করার পরে আমি দিয়ে দিলাম ওই যে আমার মিশ্রণটা, দুধ, ঘি, গাইয়া ঘি, আর হচ্ছে যে কর্নফ্লাওয়ার মিশ্রণটা আমি দিয়ে তারপরে আমি একটু নাড়াচাড়া করলাম। অনেকে এটা ভেজা ভেজা টাইপের খাইতে পছন্দ করে, আমার বাচ্চারা শুকনোটাই পছন্দ করে, সেই জন্য আমি একটু শুকনোই করছি। আর নিয়ে নিয়েছি কতগুলো গোলমরিচ, সেগুলোকে আমি ছেঁচে ক্রাশ করে তারপরে আমি দিয়ে দিলাম নুডলসের মধ্যে। এটা ফ্লেভারটা অনেক ভালো আসে, মাশাআল্লাহ, অনেক খেতেও মজা লাগে। তাই আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ। নুডলসের মশলাতে অনেক সময় লবণ কম থাকে বা সেজন্য। তো আমি পরিবেশন করলাম আমার বানানো সস দিয়ে। মাশাআল্লাহ, অনেক ভালো লাগছে। আপনারাও চটপট এভাবে বানিয়ে চাইনিজের স্বাদ পেতে পারেন। আসসালামু আলাইকুম।